এইটুকু পুচকে দেখো বোতলটা ধরেছে, নিজে একা খাবে। একা কখনো খেতে পারে? দেখো, আমি তো ওর হবে না, আর একদম খেতে চাইছে না। বদমাইশির শিরোমণি দেখো, খাবে কেউ, বদমাইশি করতেই তো ব্যস্ত। কিচ্ছু খাবে না বলে কি করছে, কোথায় উঠে গেছে দেখো। ওকেও এখন খাবে না, ওই জন্য এখানে এখন আবার খাওয়াতে বসে, যে কান্না হচ্ছে খাবে না বলে। কোথায় চলে গেছে বিশ্রামে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর সকাল সকাল চলে এসেছে বিছানা গোছাতে। এদিকে ছেলেকে খাইয়ে দেয়, খেলে তো না, দুধ গোলাটা শুধু শুধু নষ্ট হলো, দুধটা খেলোই না, বদমাইশি করলো, মুখ থেকে ফেলে দিল, এই করলো, করেই এখন খেলছে, পা ছুটছে, এখন এগুলো নতুন শিখছে। এত দুষ্টু হচ্ছে দিনে দিনে। আর এখন তো গলা সাউন্ড জানো তো আরও বেড়ে গেছে আমার ছেলে, কি চেঁচায়। আর আগে কোলে উঠতে চাইছে না, এখন কোলে ওঠার জন্য ছটফট ছটফট করে, মানে ভাবে কতক্ষণে কোলে নেবে কেউ। মারাত্মক পরিমাণে দুষ্ট হয়েছে জানো তো, এখনও বেস্ট ফিটও করছে না, একদম বেস্ট ফিট করতে চাইছে না। ফর্মুলা মিল্ক দিচ্ছি সেটাও খাচ্ছে না ঠিকঠাক করে, বেস্ট ফিটও টানছে না ঠিক করে। যে কী করবো আমি ভেবে পাচ্ছি না। এরকম কি হয়? তোমরা একটু আমাকে কমেন্ট করে প্লিজ জানিও। বাচ্চারা কি আর তাদের বেস্ট ফিট করা ছেড়ে দেয় বা কিছু, আমাকে একটু জানিও। আর যে তেমনভাবে কিছু রান্না করতে পারিনি, করেছিলাম পটল আলুর তরকারি আর ভাত করেছি। আর বান্টি যেহেতু কাজে যাবে ওই জন্য আমি রুটি করেছিলাম। আমি বললাম ওকে, তাহলে তো আমি কিছু করতে পারবো না, তাহলে ছেলে নিয়ে যান, তো অতটা রান্না বান্না না পেরে উঠি না, ওই জন্য বললাম পটল আলুর তরকারি দিয়ে রুটি নিয়ে চলে যাবে। বললো ঠিক আছে তাহলে তাই হবে। ওকে আমি পটল আলুর তরকারি আর রুটি দিয়ে দিয়েছিলাম, ওই নিয়ে চলে গেছে। আর খেয়ে যাওয়া না সময় পাইনি, যা হোক করে একটা রুটি খাইয়ে দিয়েছি, ওই খেয়ে চলে গেছে। আর এখানে দেখো ছেলে ঘুম থেকে উঠেছে, ওকে এখন আমি ফেস করছি, মানে স্নান করাবো, তেল মাখিয়ে নিচ্ছি। আর কি পরিমাণে দুষ্ট হয়েছে দেখতে পাচ্ছ, যে একদম মানে আমি না ওর সাথে আমি পেরে উঠছি না, এত দুষ্টামি করে, প্রচণ্ড পরিমাণে দুষ্টামি। স্নান করাচ্ছি দেখো এত ছটফট করছে যে কি বলবো, মানে কতক্ষণে উঠবে এরকম, দেখো আমাকে তো মেরেই দেবে এরকম অবস্থা, এত পরিমাণে দুষ্ট হয়েছে। আর এখানে দেখো কৃষ্ণ গামলায় বসে স্নান করছে, আগে বুঝতে পারতো না জানো তো, আর এখন নতুন বসতেও শিখছে। আর এখানে দেখো আমার সাথে একটু খেলা করছে, স্নান করে ওর সাথে একটু খেলে নিলাম, তারপর ওকে ওষুধ খাইয়ে দিলাম, ভিটামিন ওষুধটা ওকে খাইয়ে দিলাম, খাইয়ে যাবো, তারপর নিজের বাসন মাজা আছে, আর তারপর স্নান করবো, জামা কাপড় কাচা আছে। আর বান্টি থাকলে জামা কাপড়টাও কেচে দেয়, আর ওর জামা কাপড় কাকাই বেশিরভাগ টাইম কেচে দেয়। আর এখানে দেখো বিকালবেলার সময়, এটা হচ্ছে কালকের ভিডিও, আর এই বিকালবেলার সময় ও আর ওর বাবা খেলছে, দুজন মিলে কী গল্প করছে, আদর চলছে এখন বাপ বেটুর, দুজন মিলে এখন আদর চলছে, দেখো কত আদর। আর এখানে রাত্রিবেলা করে নিয়েছিলাম হচ্ছে চিলি চিকেন, আর কিছুটা চিকেন পকোড়া খাওয়া হয়েছিলো, পকোড়া করে তারপর করে নিয়েছিলাম চিলি চিকেন। এই চিলি চিকেন খাওয়ার পর সকালবেলা আমাদের কি অসুবিধা হয়েছে কি বলবো, যেমন বমি পটি হচ্ছিলো, এই আরম্ভ হয়ে গেছিলো, একবার বমি করেছি, পটি করেছি।